গরিব ঘরে জন্ম নিয়েছি, গরিব ঘরে বিয়েও করেছি, অভাব অনটন কি ভালো করেই বুঝি। মাটির বাড়ির টালির ছাদ যখন ফুটো হয়ে টিপটিপ করে বারান্দাতে জল পড়তো, মাকে কতবার দেখেছি সেই জল পড়া জায়গায় ঘরের বাসন রাখতে, বালতি বাটি এইসব মা রাখতো, যাতে বারান্দাটা না ভিজে যায়। অল্প বয়সে 4 ভাই বোন বাবাকে হারিয়েছি। টিউশনির ফিস দিতে না পেরে পড়াশোনার বয়সে পড়াশোনা ছেড়ে অল্প বয়সে দেশ বিদেশে কাজ করে একটু একটু সঞ্চয় করে আজ দাদারা পাকা বাড়ি গড়ে তুলছে। নিজের স্বপ্নের বাড়ি যেই দিন গড়ে উঠবে সেই দিন যতটা খুশি থাকবো, আজও কিন্তু আমি ততটাই খুশি মা দাদাদের স্বপ্নের বাড়ি গড়ে তোলা দেখে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো বাড়িতে সবাই কিন্তু খুব ব্যস্ত, বৌদিরা যেমন লেপা মোছা করছে, আর এখানে আমাদের মাহুই আর হচ্ছে জোজো মানে জুলি আর কি ভাস্তি, দিদা নাতনি মিলে ছোলাগুলো বেছে দিচ্ছে। আমি অবশ্য রান্না করব। তো এখান থেকে ভিডিওটি শেষ করে আবারও কিন্তু এখান থেকেই আজকে শুরু করলাম। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতেই বলে রাখি, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে দেখো স্ট্রবেরি হয়েছে, তবে বেশি হয়নি। এই গাছে যেমন 3টা ফল এসছে আর এই গাছে একটা। এদিকে আসো, এদিকে আসো। গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখো আজকের জন্য চেয়ার নিয়ে এসছে। এদিকে আসো, এদিকে। এই যে দেখো ভিডিও করছি, আসো। ভিডিও করছি, আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই যে সকাল থেকে শুরু হয়েছে ওর। গোলাপ ফুলের কাটা দাও, ছি 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 ননি দাও। মোবাইলে গান শুনবে। কি গান শুনবা? বাবলি গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাথা। আজ সকাল থেকে বাড়িতে এত আয়োজন কিসের, টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো। তো এই যে দেখো আজকে বাড়িতে ছাদ ঢালাই হবে, তো এক এক করে সব মেশিন তারপর মানুষজন আসতে শুরু করে দিয়েছে। আমাদের ছাদ ঢালাইয়ে না বেশ ভালো করে একটুখানি খাওয়া দাওয়াটা হয় আর কি। তো সেই সবেরই আয়োজন চলছে আজকে। তো সকালেই আমি ঘুগনি করব। এই ঘুগনিটা যেমন আমরা খাবো, আর যেই লেবার দাদারা আসবে আর কি কাজ করতে, যারা আসবে তাদেরকেও খাওয়ানো হবে। তো সে কারণে বেশি করে রান্না করা হচ্ছে। তো ওই উনানে আমি প্রেসার কুকারে আর কি ছোলাগুলো এক এক করে বলতে অনেকগুলো, তো অল্প অল্প করে সিটি দিচ্ছি, কারণ প্রেসার কুকারটা আমাদের অত বড় নয়, ছোটই আছে। আর এই উনানে আমি কড়াইয়ে যে দেখো আলু সেদ্ধ করতে দিলাম, অল্প করে আলু দেবো সেই জন্য। আর একটা উনানের অপেক্ষায় থাকলে অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য আমি 2 উনানে কিন্তু ধরিয়ে দিয়েছি। আর এখানে কি হয়েছে বলো তো বন্ধুরা, আমার 3 বৌদির যেমন রান্নাবান্না সব ভাগ করা মানে পালি করা আছে আর কি। এক বৌদি এক মাস এরকম রান্না করে, তার সাথে সাথে খড়িগুলোও কিন্তু আলাদা করা থাকে আর কি। যে এগুলো খড়ি হচ্ছে বড় বৌদির, এগুলো হচ্ছে ছোট বৌদির। আর আমি না এগুলো ঠিক বুঝতে পারছি না কি কোন বৌদির পালি আর কি চলছে এই মাসে। তো বৌদিরা তো সবাই ব্যস্ত যে যার কাজে। আমি অনেকক্ষণ ধরেই আর কি বলে যাচ্ছি কি আমাকে খড়ি এনে দাও, খড়ি এনে দাও। আমি কিন্তু নিতে গেলে বুঝতে পারবো না কি কার কোনটা খড়ির পালা, সেখান থেকে কিন্তু আমি ভালো ভালো খড়ি নিয়ে চলে আসবো, পরে কিন্তু আমাকে বলতে পারবে না। তো সেটাই হয়েছে, কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। তারপর জানো আমি চলে গেছি খড়ি নিতে। যেই খড়ির পালাতে দেখছি ভালো ভালো খড়ি, পালা বলতে বন্ধুরা ওই যে এক জায়গায় জড়ো করে রাখে সেগুলোকে আমরা পালা বলি। তো সেখান থেকে নিয়ে আসি অল্প, এখান থেকে ওখান থেকে। তারপর ঠিক বৌদিদের চোখে পড়ে গিয়েছে। তারপর আবার বলছে না এগুলো না, এগুলো ভেজা আছে, এরকম একটা ব্যাপার। তারপর পরে আবার বৌদিরা এনে দিল। বৌদিদের কাছে জানো খড়ি মানে সোনার মতো আর কি, কেউ যাতে হাত না দেয়, কারণ ওই যে উনানে রান্না করে তো জোগাড় করে রাখতে হয়।
তো বাড়িতে সবার স্নান হয়ে গিয়েছে, শুধু আমার বাদ দিয়ে। আমি যেহেতু রান্না করব সে কারণে আমি স্নানটা করিনি, কারণ অনেক রান্না করতে হবে, তো ভাবছি একবারে রান্না করে তারপর স্নান করব। আর এখানে দেখো যে যার কাজে আবার শুরু হয়ে গিয়েছে। ভাস্তি তো প্রসাদ টসাদ সব কেটে দিচ্ছে, মা কলা পাতা কেটে নিয়ে আসলো গাছ থেকে, বড় বৌদি স্নান করে পুজোটা দিল, ঘরের পুজোটা আর কি। আর ছোট বৌদি হচ্ছে আমাকে এনে দিচ্ছে না, কেটে দিচ্ছে পেঁয়াজ রসুন। আর মেজ বৌদি গিয়েছে জমিতে আলু নিতে, আর তোমাদের দাদা ভাই বসে একটুখানি মা মুড়ি মেখে দিয়েছিল, সেগুলোই আর কি বসে বসে মুড়ি চিবোচ্ছে আর আমাদের কাজকর্ম দেখছে। কি খেলা তুমি? কি খেলা বলো? কি খেলা? এখনই যে বড় মা পুজো দিল আর তুমি প্রসাদগুলো খেয়ে নিলে? ছি 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 ছি। একটা সময় অনেক অভাব অনটন দিয়ে দিন কাটিয়েছি। 4 ভাই বোন, অল্প বয়সে বাবাকে হারিয়ে ফেলেছিলাম। ক্লাস তখন আমি 9-এ পড়ি যখন বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। বাবা মারা যাওয়ার 8 মাস পরেই কিন্তু আমার বিয়ে দিয়ে দেয়। বিয়েটা হয়েছিল অবশ্য আমার সেই ভাঙাচোরা মাটির বাড়ি থেকেই। বিয়ে হওয়ার পর যখন বেড়াতে আসতাম মাদের বাড়িতে, সত্যি দেখে এতটা খারাপ লাগতো। বৃষ্টির জলে সেই দেওয়াল খসে খসে পড়তো, মানে অযোগ্য হয়ে পড়েছিল সেই বাড়িটা। তবুও কষ্ট করে কয়েকটা বছর ওখানে কাটিয়েছে। ছোট দাদা অল্প বয়সেই কিন্তু বাড়ি ছেড়েছিল অভাব অনটনের জন্য। ধীরে ধীরে প্রথমে এই ঘরটা দেয়, একতলা করে রাখে। তারপর কোনো রকমে শুধু ছাদ ঢালাই করে ওই বাড়ি থেকে এখানে এসে উঠেছিল। তারপর এই যে এখন শুরু হয়েছে আবার দোতলা। আস্তে আস্তে করে দাদারা যেটুকুনি করছে এটাই আমাদের কাছে কিন্তু অনেকটাই। তো বাড়িতে আজ সবাই কিন্তু খুব খুশি। আর এই ভিডিওটা করে দিয়েছে তোমাদের দাদা ভাই। আমি কিন্তু সময় পাইনি জানো ছাদে ওঠার, নিচে সে আমি রান্না করছিলাম। তো রাত্রে আমাদের গল্প হয়েছিল মানে আজকে কে কি রান্না করবে। তো যেটা আমার রান্নার দায়িত্ব ছিল সেটা আমি করছি। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু রান্না করছে না, ওর রান্না করার কথা ছিল হচ্ছে বাড়িতেই অবশ্য আজকে আমাদের খাসি মারা হবে। তোমরা তো জানোই আমার বড় বৌদি ছাগল অনেক, মানে বড় বৌদির ছাগল অনেকগুলোই আছে, তো বাড়ির খাসি আর কি আজকে মারা হবে 2টা, মেজ বৌদির একটা আর হচ্ছে বড় বৌদির আরেকটা, 2টা মোট। তো সেই সব রান্না করার দায়িত্ব ছিল তোমাদের দাদা ভাইয়ের। খাসির মাংস, তারপর হচ্ছে তোমার খাসির যেই মাথা পা হয় এসব কিছু আর কি, আর চিকেনটাও। তো ও তো করতে পারছে না, কারণ কালকে আমরা এত রাত জেগে গল্প করেছি, বাইরের বারান্দায় ছিলাম, ঠান্ডা বসে গেছে তোমাদের দাদা ভাইয়ের। আমারও গলার অবস্থা একটুখানি খারাপ হয়েছিল, তবে পরে ঠিক হয়ে গিয়েছে। তো তোমাদের দাদা ভাইয়ের মাথা প্রচণ্ড ব্যথা করছিল। ও শ্বশুরবাড়িতে এসে সত্যি কথা বলতে শুকিয়ে পায়নি, অনেকটা সময় ধরে ও কিন্তু শুয়েই ছিল। এই যে ভিডিও টিডিও করে দিয়ে ও তারপর একটুখানি বসেছিল যেখানে দাদারা সবাই মিলে আর কি মাংস বানাচ্ছিল। তারপর স্নান করে যে ঘুমিয়ে, মানে অনেকটাই ঘুমিয়েছে ও, আজকে রেস্ট নিয়েছে আর কি। তো রান্না করিনি, রান্না পরে সব দাদারা গ্রামের অনেক কেউ এসেছিলো, সবাই মিলে করেছিল। তো আমরা বাকি যেই রান্নাগুলো হয় আর কি, মাছ, তারপর তোমার চিকেন, ডাল, সবজি, এই সব কিছু ঘরের উনানে রান্না করা হয়েছে। আর বাকি সমস্ত কিন্তু বাইরে একটা আমবাগানের মাঝখানে আর কি উনুন বানানো হয়েছে, তো সেখানে সবাই দাদারা মিলে আর কি রান্না করেছে। আর আজকে বাড়িতে যত তোমরা মানুষজন দেখছো আজকে কিন্তু সবাই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। ওলা তো বেগটা ঢুকাই দে, ওলা বেগটা ঢুকাই দে। ছবড়া গেলে আরো 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 ছবড়া হের, আরো ছবড়া হের। হ্যাঁ অজন্তা, অজন্তা ইট দিয়ে তৈরি হচ্ছে বাড়ি।
ওই যা যা। তোমাদের দাদাভাইকে কোনো দায়িত্ব দিলে জানো সেই দায়িত্বটা কিন্তু খুব সুন্দর করে পালন করে। আমি যেমন বলেছিলাম আমি তো নিচে রান্না করছি, যাও না একটুখানি ওপরে আর কি ভিডিও করে দেবে। তো দেখো খুব সুন্দর করে অবশ্য আমাকে ভিডিও করে দিয়েছে। আর এই ভিডিওটা করে দিয়েছে হচ্ছে আমার ছোট্ট ভাস্তি, সেই জন্য ভিডিওর অবস্থায় যে এরকম। তবে হ্যাঁ, ও ছোট হিসেবে আমাকে খুব সুন্দর করে মাঝে মধ্যে ভিডিও করে দেয়। বিরক্ত বোধ হয়, আমি ডাকলেই ও বলে দেয়, এই যে আমাকে ক্যামেরা ধরতেই ডাকছে, কোনো সময় তো ও আসতেই চায় না জানো। এখনও বুঝে গিয়েছে পিসি শুধু ক্যামেরা ধরতেই বলে। তো দেখো পিসির বাড়ি থেকে বৌদিরাও চলে এসছে সবজি টবজি কাটতে, সবাই প্রচুর কাজ করছে। তো ঘুগনিটা হয়ে গিয়ে আমি আবার এখন টমেটোর চাটনি করব। তো বৌদিদেরকে বললাম তাড়াতাড়ি টমেটোটা কেটে দিলে ওই যে ঘুগনিটা নামিয়েই উনান এখনও কিন্তু আগুন আছে আর কি। তো দেখো এই যে নামিয়ে রেখেছি, টমেটোটা কাটা হলেই আমি কিন্তু চাপিয়ে দেব। আর এইদিকে বৌদিরা ওইদিকে টমেটো কাটছে, ততক্ষণ আমি ক্যামেরা নিয়ে চলে এলাম এখানে একটুখানি ভিডিও করতে। তো দেখো বাইরে কিন্তু আরেকটা বড় উনান বানানো হয়েছে, এখানে মাংস কেটে কুটে দাদারা, তারপর এখানে বোন বেটা বলতে আমার দিদির ছেলে আর কি, সবাই মিলে আছে। তো ওখানে ওই রান্নাটা হয়ে যাবে। আর টমেটোর চাটনিটা হয়ে গিয়ে এই যে চিকেন বসিয়েছি। তো একটুখানি ছোটো ভাস্তিকে আমি দেখার আর কি দায়িত্ব দিলাম, কি বসে বসে ওখানে খুন্তিটা একটুখানি নাড়, কারণ আমি অনেকক্ষণ ধরে রান্না করছি তো বিরক্ত লেগে গেছে আর কি। তো একটুখানি উঠে তারপর ভিডিও করে করছি। ওরা তো আমার কেউ ভিডিও করে দিতে চায় না, ক্যামেরা ধরতে বলেই কেউ কিন্তু রাজি হয় না। তো আমি সে কারণে একটু করে রান্না করছি আবার ভিডিও করছি। তো দেখো মা এদিকে সব মাছ করছে আর কি, মাছ, তারপর একটা সবজি আর ডাল মা করেছে, আর আমি ওইদিকে ঘুগনি, চিকেন আর হচ্ছে তোমার ওই যে টমেটোর চাটনিটা করলাম। তো এখানে কিছু কিছু মানুষজন খেয়ে নিয়েছে, কারণ অনেকটা বেলা হয়েছে তো রান্না করতে, সত্যি কথা বলতে একটুখানি দেরি হয়েছে, এত রান্না তো দেরি হবেই। তো আমি আবার রান্না টান্না করে স্নান করে এখন ওই যেই লেবার দাদারা আর কি, ওনাদেরকে এখানে খাওয়ানো হচ্ছে। আর জানো চেয়ার টেবিল নিয়ে এসেছিলো, কিন্তু এইটুকু চেয়ার টেবিলে কিচ্ছু হবে না, সেই জন্য বৌদিরা বলছে না নিচেই তাহলে আসন পেতে সবাইকে খেতে দিই, তাহলে অনেকজন একসাথেই বসে পড়বে, ভালো হবে আর কি। তো সেই জন্য চেয়ারগুলো আপাতত বাদ। তো বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটি আমি এখান থেকেই শেষ করব। আমাদেরকেও আবার তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আর কি বেরোতে হবে, বাবুর আজকে আবার টিউশনই আছে। তো বাকি আর কিছু শেয়ার করলাম না, ভিডিও করলাম না, এখান থেকেই শেষ করলাম আজকের মতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সারাদিনে জানো একবারও কিন্তু আমার আজকে ছাদে আসা হয়নি, ওই যে তো ভিডিও করেছে তোমাদের দাদাভাই এসেছিলো বৌদিদের সাথে আর কি। আমি ওই নিচে রান্নাবান্না করছিলাম, তো রান্নাবান্না কমপ্লিট, আর জানো গলাটা ভেঙে গিয়েছে কাল রাত্রে। এত মানে সবাই মিলে হাসাহাসি মজা করেছি, দাদা বৌদি মা সবাই মিলে আর কি। তো সেই কারণে আর তোমাদের দাদাভাইয়ের আজকে আবার মাথা ব্যথা করছিল, কারণ দেরিতে ঘুমিয়েছি, প্রায় 2টা বাজে এরকম। তো এখন নিচে
তো এখন নিচে ওই যে সবাই খাওয়া দাওয়া করছে, আমি খেয়ে নিয়েছি, মানে খেলাম এই মাত্র, রান্নাবান্না করে তারপর স্নান করেছি, জানো অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো চলো এখন বেরোবো, এখন বাজে হচ্ছে 5:05 একেবারেই, কারণ বাবুর আবার 6টায় টিউশনি আছে, এখান থেকে নিয়ে গিয়ে আর কি চাইছি যে আজকে ও টিউশনিটা করুক, কারণ পরশু দিন ওর ম্যাথ পরীক্ষা আছে। আর হচ্ছে তোমার কাল তো শিবরাত্রি, জানি না এই ভিডিওটা চেষ্টা করব আমি কালকেই পোস্ট করার, আর না হলে তো শিবরাত্রি মানে পুজোর পর, শিব পূজার পরেই আর কি ভিডিওটা আসবে। তো পুরো ঘর একেবারে জলে জল নিচটা হয়ে আছে, যেহেতু উপরে কাজ হয়েছে, এখানে তো কাজ হয়নি, ছাদ ঢালাই হয়েছে, তো উপরে কাজ হয়েছে, উপরে এখন যাচ্ছি না, যেহেতু সবে মাত্র হয়েছে আর কি কাজ করা, আজকে হয়তো ওঠা যাবে না, ওঠা গেলেও একটু পরে সন্ধ্যার দিকে হয়তো ওঠা যাবে। তো যাকে আর উঠছি না, আমি এখন বেরোচ্ছি, বাবুর এক্সাম শেষ হয়ে গিয়ে ছুটি কয়েকটা দিন কাটাতে আসবো, তখন মাদের এখানে এসে কয়েকটা দিন থেকে যাব। তো চলো এখন তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে, সময় নেই,